আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জাহাজ ব্লগস বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো রান্না কিংবা ফ্যামিলি ব্লগ নয়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাসার কর্নার শোকেসটা আর তার ভেতরে শোপিসগুলোকে আমি কিভাবে পরিষ্কার করে রাখি। এই ভিডিওটা রমজানের আগেই করা হয়েছিল। রমজানের কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই সঙ্গে ছিল প্রচণ্ড ধুলাঝড়। আর যেহেতু কর্নার শোকেসটার দরজাগুলো গ্লাসের আর দরজার দুপাশে একটু ফাঁকা জায়গা আছে, যার ফলে প্রচুর ধুলা ঢুকেছে শোকেসটার ভিতরে, ঢুকে সবগুলো তাক ময়লা হয়ে গেছে, সেই সঙ্গে সবগুলো শোপিসও একটু নোংরা হয়েছে। তা আমি আজকে এই কর্নার শোকেসের সবগুলো তাক পরিষ্কার করব, সেই সঙ্গে শোপিসগুলোকেও পরিষ্কার করব। আর আমার ঘরের সবগুলো ফার্নিচারের মধ্যে এই কর্নার শোকেসটা কিন্তু আমার খুবই পছন্দের। আর আমার পছন্দের কিছু শোপিস দিয়ে এই কর্নার শোকেসটাকে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। তো কর্নার শোকেসটা পরিষ্কার করার জন্য আমি প্রথমে সবগুলো শোপিসকে বের করে নিচ্ছি। তো সবগুলো শোপিসকেই আমি এক এক করে বের করে সেন্টার টেবিলের উপরে রাখছি। আর সেন্টার টেবিলের উপরেরটাও আমার গ্লাসের, তাই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এজন্য উপরে একটা পুরনো মোটা তোয়ালে বিছিয়ে নিয়েছি। তো আমার সবগুলো শোপিসকেই বের করে নেওয়া হয়েছে। এখন আমি প্রথমে কর্নার শোকেসের তাকগুলোকে পরিষ্কার করব, তারপর শোপিসগুলোকে একে একে পরিষ্কার করে নেব। তো কর্নার শোকেসটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। শুকনো কাপড় দিয়ে আমি তাকগুলোর উপরে যে আলগা ধুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। সেই সঙ্গে দেয়ালের যে গ্লাসগুলো আছে আর দরজার যে গ্লাসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি কয়েকটা বেবি ওয়াইপস। তো আমার ছোটো মেয়ে মানহা যখন ছোট ছিল তো ওর জন্য বেবি ওয়াইপস কেনা হয়েছিল, তো সেগুলো অনেকগুলো বাড়তি ছিল বাসায়, তো সেগুলি আমি ব্যবহার করেছি। তবে বেবি ওয়াইপস না থাকলে বাসায় সেক্ষেত্রে একটা কাপড়কে ভিজিয়ে ভালো করে পানিটা চিপে পানি ঝরিয়ে তারপর সেই ভেজা কাপড় দিয়ে গ্লাসগুলো মুছে নেওয়া যায়, সেক্ষেত্রেও ধুলাগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো আমি এক এক করে সবগুলো তাক প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করেছি, তারপর বেবি ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্লাসগুলো পরিষ্কার করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যেহেতু তাকগুলোর সাইডগুলো খুব ধারালো, একটু অসাবধান হলেই কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একদম শেষে আমি ব্যবহার করছি গ্লাস ক্লিনার। তো আমি গ্লাস ক্লিনারগুলো তাকে আর পাশে যে দেয়ালের গ্লাসগুলো আছে সেখানে স্প্রে করে তারপর টিস্যু দিয়ে খুব ভালো করে গ্লাসগুলোকে ক্লিন করে নিচ্ছি। এখানেও চাইলে পুরনো নিউজ পেপার ইউজ করা যায়, তা আমি টিস্যুই ব্যবহার করছি। তো কর্নার শোকেসের তাকগুলো পরিষ্কার করার পর দরজাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তাকের নিচের অংশটাও কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ খালি চোখে গ্লাসের নিচের অংশটা আর কাচের শোপিস পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। একটু অসাবধান হলেই কিন্তু এগুলো হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে, অথবা কিন্তু নিজেও আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।
এখন আমি আমার কাছের যে আপেল গাছটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। তো আপেল গাছটাও কিন্তু আমার এই কাঁচের শোপিসগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের একটা শোপিস। এটাকেও খুব সাবধানে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই আপেলের সঙ্গে যে কাঁচের পাতাগুলো আছে এগুলো খুবই নরম, একটু অসাবধান হলে এগুলো ভেঙে যায়। এর আগে আমি অবশ্য পরিষ্কার করতে গিয়ে বেশ কয়েকটা পাতা ভেঙে গেছে, এজন্য এবার খুব সাবধানে পরিষ্কার করে নিচ্ছি। এছাড়া আমার কিছু পুঁতির শোপিস আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো এখন একে একে সবগুলো শোপিস আবার কর্নার শোকেসে সাজিয়ে নিচ্ছি। সবগুলো শোপিসই কিন্তু বেশ পরিষ্কার এই তো আমার কর্নার শোকেসটা একটু দূর থেকে দেখাচ্ছি। এটা আমার ড্রয়িং রুমে সোফা আর টিভি ক্যাবিনেটের মাঝখানে রাখা হয়েছে। তো আমার কর্নার শোকেসটার যে শোপিসগুলো অর্গানাইজেশন আপনাদের কাছে কেমন লেগেছে, সেই সঙ্গে পুরো ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।